নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন হচ্ছে বাজে সকাল 8:35 আর বাচ্চারা দেখুন কিভাবে স্কুলে চলে যাচ্ছে খুব তাড়াহুড়া করে। আমাদের সামনে যে স্কুলটা রয়েছে এটা হচ্ছে সেকেন্ডারি স্কুল। তো সেকেন্ডারি স্কুল শুরু হয় হচ্ছে ক্লাস 7 থেকে, আর এটা শুরু হয় সকাল 8:40-এ। সো আপনি যদি 8:42-এ স্কুলে ঢোকেন তাহলে কিন্তু আপনার লেট হয়ে যাবে, আর আপনাকে সে লেটের জন্য কিন্তু ডিটেনশনে থাকতে হবে। ডিটেনশন মানে হচ্ছে স্কুল শেষ হবে হচ্ছে 3টার দিকে, আর 3টা থেকে 4টা মানে 1 ঘন্টা আপনাকে ডিটেনশন রাখবে। এটা শুধুমাত্র একটা স্কুলের জন্য না, সব সেকেন্ডারি স্কুলের জন্যই প্রযোজ্য। তাই অবশ্যই বাচ্চারা চেষ্টা করে 8:40-এর ভিতরে স্কুলে ঢোকার জন্য, বিকজ ডিটেনশন খুব হার্ড। এতক্ষণ স্কুলে থাকার পরে 1 ঘন্টা এরকম করে আসলে কোনো বাচ্চারাই থাকতে চায় না। তো এভাবে, আর টিচারের গলা আমি শুনতে পাচ্ছিলাম, বলতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর মাত্র 1 মিনিট বাকি। দেন সে কাউন্ট করতে থাকে এভাবে 59, 58, 57 এরকম করে কাউন্ট করতে থাকে। তো দেখা যায় এই সময়টা খুব দৌড়াদৌড়ি করে ছেলেমেয়েরা ঢোকার মানে স্কুলের গেটে ঢুকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো সেম আমার ছেলের জন্য এরকমই, লেট হলে ডিটেনশন। এটা হচ্ছে স্কুলের রুলস। বাচ্চাদের জন্য বই কিনতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে দুটো বুক আমি কিনে নিয়ে এসেছি, একটা হচ্ছে প্রিন্সেস টুইঙ্কল ম্যাজিক ড্রেস, আর একটা হচ্ছে সিন্ডারেলার বুক। সিন্ডারেলার স্টোরি হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো বাচ্চাকে পড়ে শুনিয়েছেন, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, বিশেষ করে প্রিন্সেস টাইপের যে বুকগুলো থাকে। আর বাচ্চাদের কি হয়, এরকম কালারফুল বুক কিনে দিলে দেখা যায় পড়ার প্রতি বা বইয়ের প্রতি যে আকর্ষণ ওদের কিন্তু বাড়ে। আমার তো গল্পের বই পড়তে খুবই ভালো লাগে। এই যে বইগুলো কিনে নিয়ে আসি, তো দেখা যায় ওদের পড়ে শোনানোর আগে আমিই পড়ে ফেলি। আর আমার মেয়ে খুব গল্পের বই পছন্দ করে। প্রথম কিনে দিলে দেখা যায় কয়েকদিন বুক না শেষ করা পর্যন্ত পড়তে থাকবে। তো আমি চেষ্টা করি প্রতি মাসেই কিছু নতুন বুক কেনার, অথবা লাইব্রেরি থেকে নিয়ে আসি। তো লাইব্রেরিতে একটা সময় দেওয়া থাকে 7 ডেজের ভিতরে আবার ওটা ফেরত দিতে হয়। আমার মনে আছে যে যখন আমি মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম, তারপর মাকে বলেছিলাম যে কিছু গল্পের বই নিয়ে আসতে। আমার মা আমার জন্য অনেক ধরনের গল্পের বই নিয়ে এসেছিল, তার মধ্যে ভূতের গল্পের বইও ছিল। তো আমার খুবই ভালো লাগে যে ভূতের গল্পের বই বা যে কোনো ধরনের গল্প পড়তে ভালো লাগে। তো আর এখনও দেখা যায় যে ঠাকুমার ঝুলে যে গল্পগুলো থাকে ইউটিউবে দেখা যায়, সেগুলো কিন্তু আমি এখনও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। তো বাচ্চাদেরও তাই, যেহেতু ওরা ইংলিশটা ওদের মেন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, তো আমি এই ধরনের টাইপের বই বেশি কিনি, যেহেতু বাংলা বই কিনলে ওরা বুঝতেও পারবে না, আর ওটাকে ট্রান্সলেট করতে অনেক সময়ের দরকার হয়। হঠাৎ করে আজকে স্কুলের পরে বড় মেয়েকে নিয়ে আসতে হলো চিলড্রেন ডিপার্টমেন্টে, মানে এমার্জেন্সি হসপিটালে। পেটে খুব ব্যথা করছিল কিছুদিন ধরে, তো হঠাৎ করেই আমাদের পাশে যে ক্লিনিকগুলো থাকে সেই ক্লিনিকে এসেছিলাম ডাক্তার দেখাতে। সো ডাক্তার বলল যে স্পেশালিস্ট যারা থাকে হসপিটালে, যারা জব করে বেসিক্যালি চিলড্রেন ডিপার্টমেন্টে বাচ্চাদের জন্য, সেখানে যাওয়ার জন্য। তো সেখানে চলে এসেছি, যদিও ইম্পর্টেন্ট বা এমার্জেন্সি টাইপের কিছু না, তবুও বাচ্চা যেহেতু পেটে ব্যথা বলছে, এটা আসলে ডক্টরকে দেখানোটা খুবই ইম্পর্টেন্ট মেকশিওর হওয়ার জন্য। তো সেজন্য এসেছি। আর এখানে তো হসপিটালে অনেক ধরনের প্রসেসিং সিস্টেম। আপনাকে প্রথমে ওয়েট করতে হবে ফর্ম ফিল আপ করে, তারপরে হচ্ছে আপনাকে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের জন্য নার্স কল করবে। ওরা আপনার জ্বর আছে কি না, তারপরে আপনার অক্সিজেন কতটুকু আছে, তারপরে হার্ট রেট সব কিছু মেজারমেন্ট করে আবার বলবে বসো। তারপরে আপনাকে আবার 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে ডাকা হবে, অবশ্যই আপনার এমার্জেন্সি কন্ডিশন অনুযায়ী শরীরের কন্ডিশনটা কীরকম। তারপর আপনাকে ডাক্তার, সার্জন থাকুক বা পেডিশিয়ান যারা আছেন তারা আপনাকে ডাকবে, ডেকে আপনাকে পরীক্ষা করবে। তো এটা যেহেতু চিলড্রেন ডিপার্টমেন্ট, তো আমাদের অত বেশি ওয়েট করতে হয়নি, মোটামুটি আমরা 1 ঘন্টার মতো ওয়েট করেছি। তারপরে ডাক্তার আমাদের কল করেছে। তো ওর যেহেতু পেটে ব্যথা, সেই জন্য ওর ব্লাড এবং ইউরিন দুটোই টেস্ট করা হয়েছিল এবং সব কিছু নর্মাল এসেছে, কোনো সমস্যা নাই। পরে যে সমস্যাটার কথা ডক্টর আমাদের সাথে কনসাল্ট করলো সেটা হচ্ছে যে গ্যাস প্রবলেম, যেটাকে আমরা বাংলাদেশে গ্যাস্ট্রিক বলে থাকি। তো এই জিনিসটা ওর পেটে প্রচুর পরিমাণে থাকার জন্যই কিন্তু পেট ব্যথা শুরু হয়, এবং এটা সবসময় বেশি হয় যখন শুয়ে থাকে।
হাঁটাচলা করলে কোনো প্রবলেম নেই। আর খাওয়া দাওয়ার তো ব্যাপার আছেই, মানে অয়েলি জিনিস হোক বা সুইট জাতীয় বেশি জিনিস, এগুলো খেলে কিন্তু জিনিসটা বেশি ইনফর্ম হয় পেটের ভিতরে আর কি, স্টোমাকের ভিতরে। ডক্টর এটাই বললো আর কি। তো সেই জন্য কিছু ক্যাপসুল দিল, সেটা আমরা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডক্টরের যে রুমে আমরা বসেছিলাম, যেখানে সব কিছু চেক করতে হয়। তো এখানে সব ধরনের ব্যবস্থা আছে, কারো যদি অক্সিজেনের প্রবলেম থাকে অক্সিজেনের ব্যবস্থা এখানে করা আছে। তো লাইট বা ওদের যেসব জিনিসপত্র দরকার হয় সব ধরনের জিনিস এখানে রাখা হয়েছে। এই রুমটাতে আমরা ওয়েট করছিলাম। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত প্রসেসিং শেষ হয়ে গিয়েছিল এবং বাসায় চলে এসেছি। ঠাকুরের কৃপায় মোটামুটি এখন ভালো আছে। যদি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।